verse 10. Git Sumita, 46 অধ্যায় 10 পদ। আমি ইংরেজিতে পড়ব। The word of God says, "Be still and know that I am God. I will be exalted among the nations. I will be exalted in the earth." May the Lord bless upon the reading and hearing of His precious words. Let's pray. আমরা প্রার্থনা করব। Gracious, loving Lord, we want to thank you for helping us together in this fashion, in this church, Agape Church. Bless your words as we expound. Bless us spiritually so that whatsoever we would hear, it will bring forth lasting result. Bless me as I stand on behalf of you. In Jesus' precious name I pray. Amen. আমি বাংলাতে এবং মধ্যে মধ্যে ইংরেজিতে মিক্স করে আজকে ঈশ্বরের বাক্য আনবো। I will not call it as a sermon. I would rather put it this way. বাংলাতে কি বলে জানি না, শর্ট এক্সহর্টেশন, নট সার্মন। অল্প কি বলে এক্সহর্টেশন, নট এক্স্যাক্টলি দ্যাট, মানে উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া। বাইবেলে যাওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই আগাপে চার্চের ডিকন, যারা আজকে আমাকে প্রভুর বাক্য বলার জন্য সুযোগ দিল না। I want to thank the church, the deacon, the elders of the church for calling me to come and share the word of God. It's a privilege. প্রভুর বাক্য প্রচার করা বা প্রভুর বাক্য লোকেদেরকে বলা, এটা একটা খুব বড় সুযোগ। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আগাপে চার্চের কর্তৃপক্ষ যারা আছেন, ডিকন, পাস্টর যারা আছেন, সবাইকে ধন্যবাদ দিই। আমরা বাইবেলে যাওয়ার আগে একটু আমি আমার সম্বন্ধে বলতে চাই, কারণ আজকের যে এই যে এক্সহর্টেশন বা উৎসাহ দেওয়াটা আমার জীবনের সঙ্গে খুব মিলিত আছে, লিঙ্ক। সন ডিসেম্বর লাস্ট পর্যন্ত আমার ভিতরে না অ্যাগ্রেসিভনেস জিনিসটা, মানে কিরকম বলবো, রাগ বলবো না, কিন্তু করবো, দেখবো, বদলা নিব, ওই ধরনের একটা স্বভাব ছিল। I will see, I will do, let me see what they can do and what I will do. ওই ধরনের একটা মনোভাব ছিল। But God in His own time had spoke to me and changed my life upside down. কিন্তু ঈশ্বর তার নিজের সময় আমাকে স্পর্শ করলো, বড় একটা শিক্ষা দিল। কি শিক্ষা? এই আমার এক সাইড না, বাম হাত, বাম পা, বাম দিকের মুখটা না, ঈশ্বর 13 ডিসেম্বর বন্ধ করে দিল। এখন পর্যন্ত আমি এই হাতটা সুযোগ খেতে পারি না। এবং আমাদের মধ্যে একজন ভাই আছেন, ব্রাদার কেনেডি ইজ দেয়ার। আমাদের মধ্যে আমাদের নিস তেরেসা আছে, দে আর দ্য উইটনেস। আই কুড নট ওয়াক, আমি হাঁটতে পারতো না, হাত ধরতে পারতো না, কথা বলতে পারতো না, কনস্ট্যান্ট স্যালাইভা পড়তো। আই থট মাই লাইফ ফিনিশ। প্রার্থনা করার ইচ্ছা নাই, নো মুড টু প্রে। Why God would give me such? I am His servant, even though I am not perfect, but I am in the ministry. Why God would give this? Anger. আমি যখন হসপিটালে ছিলাম, তেরেসা তারা জানতো, আমি ডাক্তারের সঙ্গে ভয় মানে ইয়ে করতো, কথা কাটাকাটি, আর্গুমেন্ট করতো। রিলিজ মি বিফোর 16 ডিসেম্বর। I have a big program, pre-Christmas program in our school.
lot of people from outside, people from states, US আসবো। আর আমার লিডিং ছিল একটা এক্সাইটমেন্ট, ব্রাদার কেনেডি ছিল সমস্ত সাজানো ডেকোরেশন ইনচার্জ, আলিপুর থেকে ছেলেমেয়েরা যুবক যুবতীরা এবং শিলচর প্রেসিডেন্ট চার্চ থেকে যুবক যুবতীরা গান গাওয়ার জন্য একটা এক্সাইটমেন্ট। লর্ড হিল মি বিফোর 16, বাট গড ডিড নট হিল মি। ঈশ্বর আমাকে সুস্থ দিল না। সংক্ষেপ করি, গল্পটা ছোট করি। I have learned one lesson that always aggressive in life, I'll see, will not help to achieve anything. দেখে নিব, করব, এই মনোভাব যদি আমাদের বিশ্বাসীদের অন্তরে থাকে, আমাদের জীবনে কখনোই উন্নতি বা কি বলবো সাকসেস বা শান্তি আসে না। আমি কি বলতে চাই আজকের এই বিশেষ বাক্য থেকে, সাম 46 ভার্স 10, আমি বাংলাতে অনুবাদ করব। বি স্টিল, শান্ত হও, থামো, রণাধ্বনি। তারপর বলছে নো দ্যাট আই এম গড, থাইও আই রাগুন্ডি, আই এম গড। You know, when you are not still, not quiet, aggressive, always you want to do something, you want to say something, God is not with you. There is no presence of God when we are not at peace. আমরা যখন শান্ত হই না বা চুপচাপ থাকতে পারি না, বলতে চাই, করতে চাই, ঈশ্বর আমাদের মধ্যে বসবাস করেন না। এটা আমার কথা না, this is the word of God. The psalmist in Psalm 46:10. Look at another thing. আরেকটা খুব জরুরি বিষয়। The next line God says, when I am at still or at peace, what happened? God is exalted among the nations. God is exalted on the earth. মানে কি? আমরা যখন চুপচাপ থাকতে জানি, শান্ত থাকতে জানি, হ্যাঁ, বেশি কথা না বলি, ঈশ্বর নাকি তার নাম বা তার গৌরব নাকি আমাদের মধ্যে এই পৃথিবীতে হয়। ঈশ্বরের গৌরব নাকি আমাদের মধ্যে থেকে হয়। এই জিনিসটা 2024 সালে ঈশ্বর আমাকে একটা শিক্ষা দিল, এই ছোট্ট একটা শাস্তির গায়ে, না, এই একটা স্ট্রোকের মাধ্যমে। সো আই এম কনফেসিং, আমি মানে এটা বলতে চাই, এই একটা আমাকে ছোট্ট শিক্ষা ঈশ্বর দিল। লেট আস কিপ দিস ইন মাইন্ড। আমরা এই শান্ত হওয়া, বি স্টিল অর বি কোয়েট, এই জিনিসটা আমরা মনে রাখি এবং চলে যাই Exodus 14:14. Let's turn to Exodus 14:14. There we see another great example of the Israelite. Exodus chapter 14 and verse 14. Let's turn there. আমি ইংরেজিতে পড়ব, আপনারা আপনাদের যে বাইবেল আছে পড়ে নিন। The Lord will fight for you. You have only to be silent. Great word of God. In other words, means God is there to fight for you. God is there to solve your problem. You need to be quiet. That's the word. Do you want to know the background? What is the background? See, background Paritoni. In front of children of Israel there is Red Sea. Behind them, soldiers of the Egypt. মিশরের শত্রু সৈন্যরা ঘোড়া নিয়ে তাদের পিছনে, তাদের সামনে লাল সমুদ্র, রেড সি। ইসরায়েল সন্তানরা মসিকে দোষারোপ করছে, মসি তুমি কেন আমাদেরকে এখানে আনলো, আমাদের সামনে নদী, কিরকম আমরা পাই দেবো, আমাদের পিছনে শত্রু, আমাদেরকে মরবার জন্য আনছো। God through Moses said, be quiet, you will see the salvation of God today. See verse 13. Look at verse 13. You will see exactly what Moses said. Moses said to the people, fear not, be still, see the salvation of the Lord, which he will work for you today. We see again, আমরা আরেকটি বার দেখতে পারি যে ঈশ্বর মোশির মাধ্যমে ইসরায়েল সন্তানদেরকে একটা শিক্ষা দেবে। হারাতুরা করিও না, ভয় করিও না, কি করবো কি না,
কমপ্লেন করো না, চুপচাপ থাকো। ঈশ্বর তোমাদেরকে অলৌকিক কাজ, মিরাকলস করবেন। গ্রেট প্রমিস। The Lord will fight for you. Israelites needed to be silent, needed to be quiet. কি শিক্ষা পাই আমরা আমাদের জীবনে যখন আমরা কি বলে বেশি কথা বলতে চাই, সবকিছু আমরা করতে চাই, সবকিছু উত্তর দিতে চাই, সবকিছু আমি সমাধান করতে চাই, আমাকে বলতে হবে আমার রাইট, তখন কি হয়? অশান্তি হয়, শান্তি থাকে না। আমাদের কি হয়? মিস্টেক হয়। We commit mistakes when we are in a hurry, when we do not know how to be quiet or be silent or be at peace. Mischievous things happens. Mistakes are done, and God is not being glorified in and among us. ঈশ্বর কখনো গৌরব হন না, কখনো মহিমান্বিত হন না। এই শিক্ষা আমরা পেতে পারি। আরেকটি সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখব, যেটা আজকে আমার মেইন বিষয়। Let's turn our Bibles to 2 Kings chapter 20. 2 Kings chapter 20. দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 5 পদ। 2 Kings chapter 20 and verse 5. Let me just share briefly the background of 2 Kings. We come across one particular name here in 2 Kings chapter 20 verse 5. আমরা একজনের নাম জানি, তার নাম হচ্ছে হেজেকায়া। আমরা যদি হিস্ট্রি অফ ইসরায়েল পড়ি, মানে ইসরায়েল জাতিদের যদি ইতিহাস পড়ি, এই হেজেকায়া একজন রাজা, জেরুসালেমের রাজা, সবচাইতে নাকি দুষ্ট, খারাপ। One of the most crooked king of Judah or Jerusalem is Hezekiah. আপনি যদি জিজ্ঞাসা করেন দাদা কি কি কাজ সে করলো, আমি জাস্ট বলবো, সে ইসরায়েলের সব জায়গাতে মন্দির বা বলিদানের altar, sacrifices, place of sacrifices he made. Being a Jew, being an Israelite, he made altars and high places everywhere. He forced people to worship other god and goddesses. অন্য দেব দেবী পূজার জন্য সে জোর করত। আর সবচেয়ে খারাপ কি জানেন? He is the first king who started human sacrifice by sacrificing his own sons and daughters. One of the worst sin in Israel. নিজের ছেলে এবং মেয়েকে সে বলি দিত অন্য দেবদেবীর কাছে। এটা বানানো গল্প না, it's not a made up story. Look at chapter 20, 2 Kings. I want to prove few things. যেহেতু he did all evil, God punished him. He became sick, utterly sick. খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। তখন সে প্রার্থনা করে। আমি কোনো সময় চিন্তা করি, এত খারাপ লোককে, এত বদমাশ শয়তান, ইভিল, ঈশ্বর কি তার প্রার্থনা শুনবেন? Whether God would listen to the prayer of Hezekiah, such a wicked king. Look at verse 1. In those days, Hezekiah became sick and was at the point of death. Isaiah the prophet, the son of Amos, came to him and said to him, Thus said the Lord, set your house in order, for you shall die, you shall not recover. ঈশ্বর বলল, তুমি সুস্থ হইবে না, তুমি খুব তাড়াতাড়ি মরবে।
কেন মরবে? Why he will die? If you read the previous verses or the previous chapter, আপনারা দেখতে পাবেন হেজেকিয়ার সব পাপ, all the sins and wickedness of Hezekiah is listed. Previous verses and previous chapter. I don't have time to go through all. But the key verse, look at verse 5. 2 Kings 20 verse 5. Passport code. Turn back, say to Hezekiah, the leader of my people, thus said the Lord, the God of David, your father, I have heard your prayer. I have seen your tears. Behold, I will heal you. On the third day, you shall go up to the house of the Lord. And look at verse 8. I will add 15 years to your life. God heard the prayer of Hezekiah on one condition. Hezekiah had to repent, confess his sins, and do what God commanded him to do. আমরা যখন না, when we learn how to make peace with God, when we learn how to repent our sins and come to God for His intervention, God is always gracious and ready to forgive our sins. And this is what I want to say. The Lord heard the prayer of a wicked king like Hezekiah. যদিও সে সব ধরনের খারাপ কাজ বলিদান, নিজের ছেলে মেয়েদেরকে বলিদান দিল, কিন্তু ঈশ্বর তার প্রার্থনা শুনল। 15 বছর তার জীবন ঈশ্বর বাড়িয়ে দিল। The Lord added 15 years. But the key point is this. He prayed and the Lord heard the prayer of Hezekiah. The word of God says, verse 5, it says, I have heard your prayer. The word of God says, I have seen your tears. You know, I'll tell you sometimes, কোনো সময় কি হয়, যখন আমাদের ইচ্ছা মতো কিছু হয় না, আমরা তখন রাগ করি, আমরা তখন চুপচাপ থাকতে পারি না, তখন আমরা অশান্ত হয়ে যাই। We become restless. We talk whatever we want. There is the problem. But when we rely on God through prayer, প্রার্থনার মাধ্যমে যখন আমরা ঈশ্বরের কাছে সব ছেড়ে দিই, Lord, you know, in your own time you take care. There is always miracle. This is what I have learned from my life. And I am trying this 2025 not to be hasty. তাড়াতাড়ি এটা দিতে, এটা করবো, আমি এটা করবো। This will not work. When we learn how to be quiet, peaceful, not hurry, not busy, not too fast to speak, God is pleased. And even at that time, if God, যদি ঈশ্বর তখন আমাদের প্রার্থনার উত্তর দেন না, আমরা চুপচাপ থাকতে শিখি। Let us learn to be patient. Then what will happen? God, in His own time, will listen to us. This is what I learned from the life of Hezekiah. I am almost done. আমার এই আজকের এক্সহর্টেশন প্রায় শেষের দিকে। আমি দুইটা প্রশ্ন করতে চাই সবাইকে। আপনার বিশ্বাসের জীবন কিরকম? What is your faith or life as a believer? Are you like me, always ready to take revenge, speak, blah blah blah, always, want to, how to say this, do this, not staying quiet in silence, at peace. What I know, আমার এখানে বলবো উত্তর দাও, কারণ দাও, always want to know the reason. I think when we are like this, God is not pleased. The act of God, the miracles of God, we don't see that. But আমরা যখন চুপচাপ থাকতে শিখি, ঈশ্বরের গৌরব হয়। ঈশ্বর নাকি আমাদের জীবনে অলৌকিক কাজ করেন। So, দুইটি প্রশ্ন আমি করব।
How is your Christian life as a believer? Have you learned to be quiet at times? Have you learned to be at peace? শান্তি থাকতে, চুপচাপ থাকতে, ধৈর্য সহকারে থাকতে আমরা কি শিখেছি? ডেভিড বললেন, be still and know who God is. মোশে বললেন ইসরায়েল সন্তানদেরকে, be quiet and stand firm. You will see the miracle of God today. আর আমরা দেখলাম তো, Red Sea was divided. The children of Israel could walk over, and all the enemies of the Israelites, the Egyptians, they were drowned. God performed miracle. ঈশ্বর আমাদের জীবনেও অলৌকিক কার্য করবেন যদি আমরা চুপচাপ থাকতে শিখি, ধৈর্য রাখতে শিখি। এক্সোডাস 14:14 কি বলে? The Lord will fight for you. না, আমি দেখতে চাই ওই মানুষটা কষ্ট পাক, আমি দেখতে চাই মানুষটা অনেক অন্যায় করলো, he has not done this. না, আমরা যাতে বদলা না নিই, আমরা যাতে তাদের খারাপ না দেখি, আমরা যদি চুপচাপ থাকি, ঈশ্বর তার সময় মধ্যে in his own time Lord will do things. Let us learn this. আমি কি বলতে চাই? There is always miracle, there is always power when we learn how to be in silence. এই একটা আমি কি বলবো ব্লেসিং, না আশীর্বাদ আমি সবাইকে কাছে শেয়ার করতে চাই। In this short exhortation, let us learn the lesson of to be quiet. না, চুপচাপ থাকতে, শান্ত থাকতে, ধৈর্য করে থাকতে আমরা যদি শিখি, ঘোরাতারা না করি, এখন করতে হবে, এখন দেখুন যাতে আমরা না করি, কি হবে? The Lord will be glorified and Lord will fight for us. We will see God's power, we will see God's miracle in our lives. ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। May the Lord bless all of us with this very short exhortation. In closing, I want to read one verse which is one of my favorite verse, Psalm 56 verse 8. গীত সংহিতা 56 অধ্যায় 8 পদ। I will paraphrase, মানে এই ভার্সটাকে আমি আমার নিজের মতো করে নিব। I will paraphrase it. Psalm 56 verse 8 says, all my tears are kept in a bottle in heaven. Let's stop there. You may think, why should I keep quiet? I should speak. How much tears I have shed, na? অনেক চোখের জল ফেলেছি, না ভাই এখন মারতে লাগবো, কত লাগবো? No. Bible says, God knows, ঈশ্বর নাকি আপনার প্রত্যেক চোখের জল ঈশ্বর জানেন। ওইটা নাকি স্বর্গে বুদলে আছে। What a great comfort. Our struggles, our fight, our difficult times is known by God. Don't think that you are alone. Don't think that God is not doing anything. He knows. That's why Bible says, আমাদের চোখের জল স্বর্গে আছে। তাই আমাদেরকে পুরো তারা বদলা এরকম নিবার দরকার নাই, ঈশ্বর সব জানেন। May the Lord bless us with this very short exhortation. Never be in hurry in take actions. Learn. Let us all learn how to be quiet, silent, because in silence there is power. There is miracle of God, and God is pleased. God is glorified when we are in silence. Isn't it? David said, and also Moses said, God will fight for you. And we have seen from the life of Hezekiah, wicked king, but yet God answered to his prayers. ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।